নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএলএস অফ রাজ ইউটিউব চ্যানেল। তো গাইজ, আজকে আমরা কথা বলবো আইপিএল নিয়ে, আইপিএল এর কিছু বিষয় নিয়ে এবং কলকাতা নাইট রাইডার্স নিয়ে। তো প্রথম যে কথা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা কেকেআর ফ্যান্সদের সেই নিউজটা ভালো লাগবে না, খুব খারাপ লাগবে। ভেঙ্কটেশ আয়ার, যাকে কলকাতা 24 কোটি 23.75 কোটি টাকা দিয়ে কিনেছিল, সেই ভেঙ্কটেশ আয়ার আইপিএলে খেলতে পারবে না। হ্যাঁ ঠিক, মধ্যপ্রদেশের হয়ে যখন খেলছিল ভেঙ্কটেশ আয়ার, তখন তার আঙ্কেলে চোট পায় এবং তাকে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যেতে হয়। কিন্তু তা সত্ত্বেও কিছুক্ষণ পরে আবার ব্যাটিং করতে এসে 45 রান করে, কিন্তু হ্যাঁ তারপরে আবার ড্রেসিং রুমে চলে যায়। বোঝা যাচ্ছে যে ভেঙ্কটেশ আয়ারের অবস্থা খুব ভালো না। ঠিক আছে, তাকে স্ক্যান করবে আগে, যদি স্ক্যান করে তাকে আনফিট পাওয়া যায় তাহলে ভেবে নাও কলকাতার জন্য খুব বড় একটা দুঃসংবাদ হতে চলেছে। কারণ আমরা জানছিলাম যে ভেঙ্কটেশ আয়ার পরবর্তী ক্যাপ্টেন হতে চলেছে কলকাতার, কিন্তু যদি আনফিট হয় তাহলে ভেঙ্কটেশ আয়ার আর কলকাতায় এবছর খেলতে দেখতে পাওয়া যাবে না। তাহলে ক্যাপ্টেন কে হবে? তাহলে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে বা রিঙ্কু সিং, এই দুজনের মধ্যে যাকে হোক করবে কলকাতা ক্যাপ্টেন। তো ভেঙ্কটেশ আয়ারের জন্য খুব খারাপ লাগছে। তো আশা করি ভেঙ্কটেশ আয়ার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এবং গ্রাউন্ডে ফিরুক এবং কলকাতার হয়ে খেলুক। তো এবার যদি বিদেশি প্লেয়ারদের কথা বলি, তাহলে সেখানে রাসেল কিন্তু দারুণ ফর্মে রয়েছে। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে রাসেল কিন্তু দারুণ ছন্দে রয়েছে, দারুণ খেলছে। ঠিক আছে, আর যদি আমরা ওপেনিংয়ের কথা বলি যে গুরবাজ নাকি ডিকক কে প্রথম স্টার্ট করবে, সেটাই দেখার পালা। কারণ গুরবাজ এবং ডিকক কেউ তেমন ফর্মে নেই। যদি আমরা কথা বলি অ্যাসেট টি20 চলছে, সেখানে যদি ডিকক 5 ইনিংসে রান করেছে মাত্র 138 রান, বল খেয়েছে 113, এবং সেখানে গুরবাজ রান করেছে 5 ইনিংসে 145 রান। ঠিক আছে, বল খেয়েছে 90। দেখতে গেলে গুরবাজ কিন্তু ভালো করেছে ডিককের থেকে, কিন্তু সেই একটাই প্রবলেম গুরবাজ কিন্তু ইনকনসিস্টেন্সি। ঠিক আছে, গুরবাজের মধ্যে ইনকনসিস্টেন্স রয়েছে, সে পরপর ম্যাচ ভালো খেলতে পারে না। ঠিক আছে, সেখানে আমরা যদি দেখি যে প্রথম ইনিংসে গুরবাজ কিন্তু 43 বলে 89 রান করেছিল। তারপরে ম্যাচগুলোতে কি হয়েছে? 9 বলে 7, 1 বলে 0, 29 বলে 42, 8 বলে 7। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম ম্যাচে 43 বলে 89 রান করে বাকি 4টে ম্যাচে খুব ভালো রান করতে পারেনি। কিন্তু ডিকক 5 ইনিংসে রান করেছে 123 রান, ডিকক করেছে 145 রান। প্রথম ম্যাচে করেছে 14 বলে 15, 45 বলে 55, 19 বলে 21, 5 বলে 4, 30 বলে 43। ডিকক কিন্তু প্রথম 4 ম্যাচ তার নিজের পজিশন মানে ওপেনিংয়ে খেলেনি, লাস্টের ম্যাচ কিন্তু আবার ওপেনিংয়ে ফিরেছে। দেখি তারপরে ডিকক কি করে। তো আমরা যদি দেখি গুরবাজ লাস্ট 4 ম্যাচে রান করেছে 56 রান, 47 বল খেয়েছে, কিন্তু লাস্ট 4 ম্যাচে ডিকক রান করেছে 123 রান। তো এই হচ্ছে আমাদের ওপেনিং, গুরবাজ এবং ডিককের কম্পারিজন করে দিলাম। তো এই হচ্ছে আজকের ভিডিও। তোমরা যদি কেকেআর নিয়ে আরো ভিডিও চাও তাহলে কমেন্টে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে দাও। ওকে, থ্যাংক ইউ।